বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে বলে থাকেন যে অনেকের প্রশ্ন পেয়েছি, মুরগি বাচ্চা দেয় কিন্তু কিছুদিন পর বাচ্চাগুলো ঝিমায়, ডানা নিচে নামে দেয় এবং পাতলা পায়খানায় এসে অথবা ঝিমাতে ঝিমাতে মারা যায়। অনেক রকম অভিযোগ শোনা যায়। তো আজকে আপনাদেরকে বলবো আমি কিভাবে মুরগির বাচ্চাগুলো আপনারা সুস্থ রাখতে পারেন। মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে হলে আপনাদেরকে সর্বপ্রথম খেয়াল করতে হবে, যদি মায়ের সাথে পালেন তাহলে সেটা ভিন্ন কথা। মা থেকে তারা আলাদা করে, মার থেকে সম্পূর্ণ করে তারা তাপ যেটা দরকার সেটা পাবে। কিন্তু যদি আলাদা করে পালতে চান তাহলে তাদের জন্য আপনাকে সর্বপ্রথম তাপের ব্যবস্থা করতে হবে। তার বাচ্চার কয়দিন বয়সে আপনাকে এই তাপ প্রয়োগ কীভাবে করতে হবে এটা আমি এখানে একটা লিফলেট দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং পাশাপাশি ব্রুডিংয়ের যন্ত্রপাতিটাও এখানে দেখিয়ে দেব। বাচ্চার জন্য ব্রুডিং বলে এটাকে, যেটা তাদেরকে তাপ দেওয়া হয়। এই যে আমি এটা দেখলাম, জাস্ট এই যে তাপ না পেলে এরা এইভাবে ঝিমায় থাকে। হ্যাঁ, কিছুক্ষণ লাইটটা বন্ধ করে দিয়েছিলাম। তো সেভাবে তারা যদি তাপ না পায় তাহলে তারা এই ধরনের জীবাণু সমস্যাটা হতে পারে। তো দেশি মুরগি যারা পালেন, যারা মুরগির সাথে বাচ্চা থাকে, তাদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো মায়ের সাথে থাকবে, ঠিক আছে, অতিরিক্ত ঠান্ডা পড়লে তাদেরকে উষ্ণতার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে ভিজা বা ঠান্ডা জায়গা থেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং অনেকেই ভুল করে থাকেন যে একদিন দুদিন পরে মার সাথে বাচ্চা বাইরে ছেড়ে দেয়, একদম বাইরে উঠানে ছেড়ে দেয়। আবার অনেকেই করে থাকেন যেটা, এই ভুলটা করা যাবে না। বাচ্চাগুলো মায়ের সাথে থাকবে, তবে তাদেরকে বেশি বাইরে দেওয়া যাবে না। এই সময়ে চাইলে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই এআইবিভেট পাউডারটি 1 গ্রাম 1 লিটার পানিতে করে ব্যবহার করতে পারেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তারা একটু স্বাভাবিকের চেয়ে সবল থাকবে। অনেকে খাঁচার মধ্যে মাকে বন্দি করে রেখে ওখানে বাইরে বাচ্চা ছেড়ে দিয়ে থাকে, এটাও করা যাবে না। প্রয়োজনে খাঁচাটাকে উল্টা করে ওখানে বাচ্চা রেখে দিলে মা বাইরে চড়তে পারবে, বাইরে তাকে খাবার দেওয়া যাবে। বাচ্চাদেরকে ওখানে খাঁচার ভিতরে খাবার দিয়ে মা যেন বাইরে থেকে ওঠানামা করতে পারে, সেই বাচ্চাদেরকে তাপ দিতে পারে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন বলে রাখবো যে বাচ্চাদেরকে সুস্থ রাখতে হলে আপনাদেরকে কি করতে হবে। বাচ্চাদেরকে সুস্থ রাখতে হলে সর্বপ্রথম তাদের মুরগির সবচেয়ে বেশি যেটা ডেঞ্জারাস রোগ সেটা হচ্ছে রানীক্ষেত। এই রানীক্ষেত রোগ থেকে তাদেরকে বাঁচাতে হবে। রানীক্ষেত রোগ থেকে বাঁচাতে হলে আপনাদেরকে কি করতে হবে তার আগে জানিয়ে দিই রানীক্ষেত রোগের লক্ষণগুলো কি। রানীক্ষেত রোগের লক্ষণগুলো হচ্ছে যে জীবাণু, মুরগির জীবাণু, চুনা পায়খানা, সাদা পায়খানা বা সবুজ পায়খানা করা, খাবার না খাওয়া এবং ডানা ঝুলিয়ে দেওয়া, এই সমস্ত লক্ষণ বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারেন। এবং পোস্টমর্টম করলে অনেক কিছু বোঝা যায়, সেটা ফার্মের ক্ষেত্রে, আপনাদের নর্মাল প্রান্তিকের জন্য নয়। তো আমরা তাহলে তাকে সর্বপ্রথম রানীক্ষেত রোগ থেকে বাঁচাতে হলে 4 থেকে 6 দিন বয়সের মধ্যে তাকে আমরা বিসিআরডিবি রোগটা দিব। এটা হচ্ছে রানীক্ষেত বাচ্চা মুরগির টিকা। আজকে শুধু এটা নিয়ে বলবো, পরবর্তী ভিডিওতে আমি এরপরে কি টিকা দিতে হবে সেটা জানিয়ে দেব। বাচ্চা মুরগির টিকাটা আমরা 4 থেকে 6 দিন বয়সে দিব। 4 থেকে 6 দিন বয়সে যারা দেননি, 2 মাসের নিচের বাচ্চা থাকলে যে কোনো দিন দিয়ে দিবেন। আর এই টিকাটি আপনারা উপজেলা লেভেলে, যে কোনো উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থাকে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করলে এই টিকাটি পেয়ে যাবেন। 30 থেকে 40 টাকার মধ্যে এই টিকাগুলো পাওয়া যায়। টিকাটির নাম হচ্ছে বিসিআরডিবি, যেটা আপনি 4 থেকে 6 দিন বয়সে দেবেন। এটা আপনি যাওয়ার সময়, প্রাণী হাসপাতালে যাওয়ার সময় আপনাকে অবশ্যই সাথে করে একটা চায়ের ফ্লাস্ক অথবা একটি হট বাটি এটি পরিবহনের জন্য নিয়ে যেতে হবে। কারণ এটি আপনি হাতে ধরলে নষ্ট হয়ে যাবে, রোদ লাগলে নষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট একটা তাপমাত্রার মধ্যে শীতল ঠান্ডা ভাবে এটা পরিবহন করতে হয়। তো আপনারা এটি নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম ফ্রিজে ডিপে রেখে দিবেন, অথবা যাদের ডিপ ফ্রিজ থাকবে না তারা তাৎক্ষণিক নিয়ে ব্যবহার করে ফেলবেন। এই টিকাটি একবার দেওয়ার ঠিক 15 দিন পরে আপনাদেরকে এই বিসিআরডিবি টিকাটি আবার দিতে হবে। এই বিসিআরডিবি টিকাটি দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনারা বাড়িতে নেওয়ার পরে ডিস্টিল ওয়াটার অথবা পরিশোধিত পানি দিয়ে, অথবা তা যদি না পান একদম পরিষ্কার ভালো পানি দিয়ে 6 মিলি পানি, 6 মিলি বা 6 সিসি, 6 সিসি আর 6 মিলি একই কথা,
একটি সিরিজ যদি আপনি দোকান থেকে নিয়ে থাকেন, সেখানে 1, 2, 3, 4, 5, 6 এভাবে কোনোটা 6 পর্যন্ত পাবেন, কোনোটা 10, 12 পর্যন্ত পাবেন। সিরিজ 10 ml থাকে সেগুলো, 10 সিসি যেগুলো থাকে সেগুলোতে আপনি 12 পর্যন্ত পাবেন। 5 সিসি নামের সিরিজ যেগুলো থাকে সেগুলোতে আপনি 6 পর্যন্ত পাবেন। তো আপনি 6 মিলি পানি দিয়ে গুলিয়ে প্রতিটা বাচ্চার চোখে বাচ্চাদের ড্রপ দিয়ে 1 ফোঁটা করে দিলেই যথেষ্ট। এই টিকাটি কার্যকর হয়ে যাবে। তবে মনে রাখবেন, এটি রোদে গিয়ে দিবেন না, ছায়াযুক্ত জায়গায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে তারপর সেখানে দিবেন। ভ্যাকসিনটি আপনি কোনোভাবেই রোদে রাখতে পারবেন না। তো সুতরাং আজকের মতো এই রানীক্ষেত বাচ্চা মুরগির টিকা নিয়ে বলা হলো। তাহলে প্রথম দেওয়ার পর আপনারা 15 দিন পরে ঠিক পুনরায় এটি আবার দিবেন। ধন্যবাদ সবাইকে।